ধর্ম পরিবর্তন করে কোনো ব্যক্তি খ্রিস্টান বা ইসলাম ধর্ম গ্রহণ করলে সেই ব্যক্তি এসসি বা শিডিউল কাস্ট বা তপশিলি জাতি হওয়ার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আর পাবেন না। কিন্তু কেন? গত 24শে মার্চ 2026 আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দেয় এবং যেখানে বলা হয় কেবলমাত্র হিন্দু, শিখ এবং বুদ্ধ এই তিনটি ধর্মের মানুষরাই এসসি বা শিডিউল কাস্টের আওতায় আসতে পারবেন, বাকি কোনো ধর্মের মানুষই এই এসসি বা শিডিউল কাস্টের আওতায় আসতে পারবেন না। আর এই মুহূর্তে আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগবে। সবার প্রথমেই যে প্রশ্ন আসবে, তাহলে কি এসসি বা রিজার্ভেশনের সুবিধা রিলিজিয়ন বা ধর্ম দেখে দেওয়া হয়? আর যদি ধর্ম দেখেই দেওয়া হয় তাহলে এই তিনটে ধর্মই কেন? আর যদি কোনো ব্যক্তি এই খ্রিস্টান বা ইসলাম ধর্ম থেকে আবার হিন্দু বা শিখ বা বুদ্ধ ধর্মে ফিরে আসে, তাহলে কি তাদের রিজার্ভেশন বা এসসি স্ট্যাটাস আবার ফিরে আসবে, মানে রিস্টোর হয়ে যাবে? আবার ধরুন কোনো এসটি সম্প্রদায়ের মানুষ নিজের ধর্ম পরিবর্তন করলো, তাহলে কি সেই ব্যক্তির এসটি স্ট্যাটাস চলে যাবে? এই ধরনের অনেক ছোট বড় প্রশ্ন আমাদের মনের মধ্যে আসবে, আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। তো দেখুন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার আগে আমাদের আরও কয়েকটা প্রশ্নের উত্তর জানতে হবে। যেমন ধরুন, এসসি কে বা কারা, এসটি কে বা কারা, কে এই সিদ্ধান্ত নেন কোন জাতি বা ধর্ম বা কোন জনজাতির মানুষ এসসি হবেন নাকি এসটি হবেন? আর আমাদের দেশের আইন কি বলে, আমাদের সংবিধানে কি রয়েছে? তো দেখুন, আমাদের সংবিধানের আর্টিকেল 366 এর ক্লোজ 24 বলে এসসি বা শিডিউল কাস্ট হলো সেই সমস্ত জাতি বা বংশ বা জনজাতি যাদেরকে আমাদের সংবিধানের আর্টিকেল 341 এসসি বলে গণ্য করে বা এসসি বলে থাকে। তাহলে আর্টিকেল 366 এর ক্লোজ 24 কি বলে? তারাই এসসি যাদেরকে কনস্টিটিউশনের আর্টিকেল 341 এসসি বলে গণ্য করে। আর এই আর্টিকেল 341 এর দুটো ক্লোজ রয়েছে। ক্লোজ নম্বর 1 অর্থাৎ আর্টিকেল 341 এর ক্লোজ নম্বর 1 এ বলা হয়েছে আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে এই অধিকার আছে বা ক্ষমতা আছে, রাষ্ট্রপতি আমাদের দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এসসি লিস্ট নির্ধারণ করতে পারবেন বা এসসি জাতি নির্ধারণ করতে পারবেন। আর এর জন্য রাষ্ট্রপতি কি করবেন? প্রত্যেকটা রাজ্যের যে গভর্নর রয়েছেন বা রাজ্যপাল রয়েছেন ওনার সাথে কনসালটেশন করবেন বা আলোচনা করবেন, এরপর সেই রাজ্যের কোন জাতি বা কোন জনজাতি এসসি হবে সেটা নির্ধারণ করবেন। বুঝতে পারছেন? তাহলে ক্লোজ নম্বর 1 এ আর্টিকেল 341 এর কি বলা হয়েছে যে আমাদের দেশের রাষ্ট্রপতি, ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নর রয়েছে ওনার সাথে আলোচনা করবেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জাতি বা জনজাতি এসসি হবে সেটা নির্ধারণ করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি হবেন তারা কিন্তু মানে অন্ধ্রপ্রদেশ কিংবা বিহার কিংবা উড়িষ্যাতে এসসি নাও হতে পারে। বুঝতে পারছেন? তাহলে এটা হলো আর্টিকেল 341 ক্লোজ 1। এরপরে আর্টিকেল 341 এর ক্লোজ 2 তে বলা হয়েছে একবার লিস্ট জারি হওয়ার পরে সেই লিস্ট কেবলমাত্র পার্লামেন্ট সংশোধন করতে পারবেন। মানে সেই লিস্ট থেকে কোনো জাতিকে যদি বাদ দিতে হয় বা কোনো জাতিকে যদি সেই লিস্টের মধ্যে আনতে হয় তাহলে সেটা প্রেসিডেন্ট করতে পারবেন না। প্রেসিডেন্ট ইভেন সুপ্রিম কোর্ট কেউ করতে পারবে না, শুধুমাত্র পার্লামেন্ট করতে পারবে। আর পার্লামেন্ট মানে কি? লোকসভা এবং রাজ্যসভা। বুঝতে পারছেন? তো আমাদের লোকসভা এবং রাজ্যসভায় সেই লিস্টে পরিবর্তন আনতে পারবেন। তাহলে এটা হলো এসসি এর স্ট্যাটাস। এরপর যদি আমি এসটি এর কথা বলি, সেম টু সেম আর্টিকেল 366 এর ক্লোজ 25 এসটি এর ডেফিনেশন দেয়। আর সেই ডেফিনেশনে এটা বলা হয় যে কেবলমাত্র আর্টিকেল 342 তে যাদেরকে এসটি বলা হয়েছে তারাই এসটি। আর আর্টিকেল 342 একই কথা বলে যে প্রেসিডেন্টের কাছে এই অধিকার আছে যে প্রেসিডেন্ট নির্ধারণ করতে পারবেন যে কারা এসটি হবে, কোন রাজ্যে কারা এসটি বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কারা এসটি। সেম টু সেম ডেফিনেশন। বুঝতে পারছেন? তো আর্টিকেল 4টা মনে রাখবো। একটা হচ্ছে ডেফিনেশন। তো কোথায় ডেফিনেশন দেওয়া হয়েছে এসসির? এসসির ডেফিনেশন দেওয়া হয়েছে আর্টিকেল 366 এর ক্লোজ 24 এ এবং সেখানে বলা হয়েছে 341 এর কথা। আর 341 বলেছে কারা এসসি হবে। আর কে এসসি নির্ধারণ করে? আমাদের প্রেসিডেন্ট নির্ধারণ করে। আর কিভাবে নির্ধারণ করে? প্রত্যেকটা রাজ্যের গভর্নরের সঙ্গে কনসালটেশন করে বা আলোচনা করে। এটা হলো আমাদের আইনগত প্রভিশন বা সংবিধানে এই বিষয়টা লেখা রয়েছে। তো এটা ছিল এক্সাম পারপাসে। এখন আমরা জানবো নিউজ পারপাসে যে হঠাৎ করে সুপ্রিম কোর্ট এই ধরনের জাজমেন্ট কেন দিল। তো দেখুন, রিসেন্টলি সুপ্রিম কোর্টের কাছে একটি কেস আসে, চিন্তাডা আনন্দ ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি যিনি কি না মডিগা কাস্ট বা মডিগা জাতিতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে উনি খ্রিস্টানিটিতে কনভার্ট হন বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে উনি খ্রিস্টান ধর্ম প্র্যাকটিস করছেন বা খ্রিস্টানদের রিচুয়ালস ফলো করছেন। এখন কি হয়, কিছুদিন আগে উনি একটা কেস করেন যে কয়েকজন ব্যক্তি বা কয়েকজন
উনাকে জাতিসূচক গালাগালি করেছেন এবং মেরে ফেলারও ধমকি দিয়েছেন বা হুমকি দিয়েছেন। তাই উনি কি করেছেন, এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 এই অ্যাক্ট অনুযায়ী ওই ব্যক্তিদের বিরুদ্ধে কেস ফাইল করেছেন। এখন যখন এই কেস অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে যায়, তো অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে যাদের বিরুদ্ধে কেস করা হয়েছিল ওরা বলছে যে এই ব্যক্তি এখন আর এসসি নয়, কারণ ইনি তো খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে গেছে। আর এই কথাটা শোনার পরে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সেই কথাটা মেনে নিল, যে বলছে যেহেতু এই ব্যক্তি এসসি থেকে কনভার্ট হয়ে খ্রিস্টানিটিতে গেছে, তাই ওই ব্যক্তি এখন আর এসসি সম্প্রদায় থেকে বিলং করে না, তাই ওই ব্যক্তি এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 অনুযায়ী কেস ফাইল করতে পারে না। আর এই এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট কি, এই একটা মানে 1989 এর এই একটা এসসি সম্প্রদায়ের মানুষকে বা এসটি সম্প্রদায়ের মানুষকে মানে প্রোটেকশন প্রোভাইড করে না, বিভিন্ন ধরনের যে জাতিসূচক গালাগালি হয় বা জাতিসূচক যে সমস্ত সমস্যা হয় তার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। তো যেহেতু এই ব্যক্তি এসছে না, তাহলে কেস ফাইল করতে পারবে না। তো এই ব্যক্তি কি করে, যখন অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট এই রায় দেয়, ইনি চলে যান সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টও কিন্তু অন্ধ্রপ্রদেশের জাজমেন্টটাকেই মানে আফেল্ড করেন বা একই জাজমেন্ট দেন, এবং সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দেওয়ার সময় 1950 মানে 1950 সালে যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলেন। সেইখানে প্রেসিডেন্সিয়াল অর্ডার চলে আসে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটা কি না, আমি একটু আগে বললাম যে আর্টিকেল 341 কি বলে, যে প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা আছে বা অধিকার আছে, উনি ডিসাইড করতে পারবেন কোনো রাজ্যে মানে সেখানকার গভর্নরের সঙ্গে আলোচনা করে সেই রাজ্যে কারা কারা এসসি এর অন্তর্গত। তো যখন ডিসাইড করলেন, ডিসাইড করার পরে কি করে আমরা জানবো যে এই জাতিগুলো এসসি বলে, তো ওই জন্য প্রেসিডেন্ট কি করেন, একটা লিস্ট জারি করেন, বুঝতে পারছেন। তো প্রথমবার 1950-তে সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি কি করেছিলেন, একটা লিস্ট জারি করেছিলেন যে এই জাতিগুলো হচ্ছে এসসি জাতি এই স্টেটে, বুঝতে পারছেন। সেই লিস্টে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল যে কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষরাই, যারা হিন্দু মানে ধর্মের মানুষ, তারাই কিন্তু এই এসসি এর সুযোগ সুবিধা পেতে পারবেন, বুঝতে পারছেন। তো হিন্দু এর বিষয়ে বলা হয়েছিল 1950 অর্ডারে, কিন্তু পরবর্তীকালে 1956-এ শিখ ধর্মকে এড করা হয় এখানে, এবং পরবর্তীকালে 1990-তে বুদ্ধ ধর্মকেও এড করা হয় এখানে, বুঝতে পারছেন। তো এই জন্য সুপ্রিম কোর্ট বলল, যেহেতু প্রেসিডেন্সিয়াল অর্ডারে স্পষ্টভাবে লেখা আছে যে কেবলমাত্র হিন্দু, শিখ এবং বুদ্ধ এই তিনটি ধর্মের মানুষরাই এসসি এর আওতায় আসতে পারবেন, তাই আপনি যেহেতু এখন খ্রিস্টানিটিতে কনভার্ট হয়েছেন, তাহলে খ্রিস্টানিটিতে কনভার্ট হওয়ার সাথে সাথেই আপনার কি হয়েছে, এসসি স্ট্যাটাস চলে গেছে। যদিও আপনার কাছে এসসি সার্টিফিকেট আছে, আপনি কিন্তু এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট নিয়ে বা 1989 এর অ্যাক্ট নিয়ে কারো উপরে কেস ফাইল করতে পারেন না। এবং সুপ্রিম কোর্ট এখানে এটাও বলে যে যখনই আপনি কনভার্ট হয়ে যাবেন কোনো ধর্মেতে, তখনই আপনার এসসি স্ট্যাটাস চলে যাবে, কিন্তু এসটিদের ক্ষেত্রে এরকম হয় না। তাহলে এখনো পর্যন্ত আপনাদের প্রায় অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে গেছে। তো আরেকটা প্রশ্ন যেটা রয়ে যাচ্ছে, তাহলে এসসিরা তো হয়ে গেল যে কনভার্ট হয়ে গেলে তাদের চলে যায় এসসি স্ট্যাটাস, কিন্তু এসটিদের ক্ষেত্রে কি তাই? তো দেখুন, এসটিদের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম। তো এসটি সম্প্রদায়ের মানুষ যদি ধর্ম পরিবর্তন করে, ধরো অন্য ধর্মে কনভার্ট হয়, তখনই তাদের এসটি স্ট্যাটাস যাবে না। তাদের এসটি স্ট্যাটাস তখনই যাবে যদি তারা তাদের যে ইউনিক কালচার, তাদের যে ইউনিক আইডেন্টিটি, সেগুলোকে তারা ত্যাগ করে। মানে ধরুন ওই ব্যক্তি মানে যারা এসটি থেকে কনভার্ট হয়েছেন, এরপরে ওনারা আর তাদের এসটির যে কালচার রয়েছে সেটা ফলো করছে না, বা এসটিদের যে রিচুয়ালস রয়েছে, তাদের যে ইউনিক মানে সব কিছু রয়েছে, সেগুলো তারা ফলো করছে না, তারা মডার্ন হয়ে যাচ্ছে বা তাদের সমস্ত কিছু ত্যাগ করছে সেই সম্প্রদায়ের, তাহলে কিন্তু তাদের এসটি স্ট্যাটাস চলে যেতে পারে। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে কি বললাম, সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে যে এসসি কারা, এসটি কারা, কত নম্বর আর্টিকেলে রয়েছে, কে ডিসাইড করে কারা এসটি হবেন, কারা এসসি হবেন। আরেকটা কথা ভালো করে মাথায় রাখবেন যে প্রেসিডেন্ট লিস্ট তৈরি করতে পারবেন, কিন্তু সংশোধন করতে পারবেন না প্রেসিডেন্ট, বুঝতে পারছেন। কেবলমাত্র পার্লামেন্ট পারবে, আর সুপ্রিম কোর্টও কিন্তু কোনো রকম সংশোধন করতে পারবে না সেই এসসি বা এসটি লিস্টে, বুঝতে পারছেন। এরপরে আমরা জানলাম যে একবার এসসি কোনো ব্যক্তি কনভার্ট হয়ে গেলে তাদের এসসি স্ট্যাটাস চলে যাবে, কিন্তু এসটি কনভার্ট হয়ে গেলে এসটি স্ট্যাটাস যাবে না, কারণ তাদের ধর্মভিত্তিতে রিজার্ভেশন দেওয়া হয় না বা এসটি সার্টিফিকেট দেওয়া হয় না। তো আরেকটা প্রশ্ন যেটা রয়ে গেল, যদি কোনো ব্যক্তি ইসলাম বা খ্রিস্টান ধর্ম থেকে আবার পুনরায় হিন্দু বা শিখ বা বুদ্ধ ধর্মে ফিরে আসে, মানে নিজের ধর্মে ফিরে আসে, তাহলে কি রিস্টোর হয়ে যাবে?
অবশ্যই হয়ে যাবে। এটার জন্য সুপ্রিম কোর্ট 3টে কন্ডিশন দিয়েছে, যে ধরুন আপনি এসসি কমিউনিটি থেকে বিলং করতেন, হিন্দু ধর্ম থেকে আপনি ইসলামে কনভার্ট হলেন, এরপরে বা ইসলাম বা ক্রিশ্চিয়ানিটিতে আপনি চাইছেন এখন আবার ফিরে আসতে। তো ফিরে আসলে আপনার এসসি স্ট্যাটাস চলে আসবে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এসসি থেকেই বিলং করতেন, হ্যাঁ না, তারপরে আপনি কনভার্ট হয়েছেন। 2 নম্বর যেটা আপনাকে প্রমাণ করতে হবে বা করতে হবে সেটা হচ্ছে যেন আপনার সোসাইটি আপনাকে মেনে নেয় যে আপনি এখন আমাদের কমিউনিটির পার্ট হয়ে গেছেন প্রকাশ্যে, হ্যাঁ না, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এসসি বলে, তাহলে আপনার এসসি স্ট্যাটাস চলে আসবে। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর জানা হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, কোনো কোয়েরি থাকলে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।